থেকে ফাইনালি আমরা চলে আসলাম সোলারাম এফে গাইস। আজকে আমি তোমাদেরকে দেখাবো সোলারাম এফ এর রিভিউ গাইস। এখন পর্যন্ত মনে হয় না যে আমার কেউ তোমাদেরকে এই পুরো সোলারাম এফ রিভিউ করে দেখাইছে, বাট আমি তোমাদেরকে আজকে পুরো সোলারাম এফ রিভিউ করে দেখাবো। ভাই রে ভাই, সোলারাম এফটা অনেক বড় গাইস, অনেক বড়। মানে হচ্ছে আমাদের বারমুডা ম্যাপ, ফরগুডের ম্যাপ, এলপাইন ম্যাপ, এগুলা যে ম্যাপগুলা অনেক ছোট, বাট এই ম্যাপটা অনেক বড় ভাই। পাবজির ম্যাপের মতোই অনেক বড় বড়, মানে অন্যান্য ম্যাপের দ্বিগুণ গাইস। অন্যান্য ম্যাপ গুলা কিন্তু সিমিলার আছে, মানে অনেক ছোট ছোট আছে, 15 থেকে 20 মিনিটের একটা ম্যাচ হয়, বাট এই ম্যাপটাতে গাইস প্রায় 30 মিনিটের। ভাই রে ভাই, 30 মিনিটের প্রায় এই ম্যাপটা, মানে 30 মিনিট সময় লাগবে ম্যাপটার ম্যাচ শেষ হতে। তো তোমরা এখানে দেখো গাইস, আমি একটা প্লেসে আছি। এই প্লেসটা প্রায় বক্সের মতো, মানে হচ্ছে এখানে দেখো কিছুটা গাইস, এটা পরগটুরি ম্যাপের অংশের মতো, মানে পরগটুরি ম্যাপের কিছু কিছু প্লেস আছে না এমন, প্রায় সেম ওইটার মতোই। মানে গাইস এইখানে তোমরা প্রায় প্রত্যেকটা ম্যাপের কিছু না কিছু অংশের মতো তোমরা দেখতে পারবা। মানে হচ্ছে তোমরা প্রায় প্রত্যেক ম্যাপের ফিল নিতে পারবা, মানে বারমুডা, ফরগটরি, অ্যালপাইন, প্রত্যেকটা ম্যাপের গাইস, প্রত্যেকটা ম্যাপের। বাট কালাহারিয়া আর এইখানে একটা ম্যাপের বিশেষত্ব আছে গাইস, জানো? মানে দিনের বেলায় দিন থাকবে, রাতের বেলায় রাত হয়ে যাবে, মানে হালকা অন্ধকার হয়ে যাবে, যেমনটা আমাদের রমাদান স্পেশাল আসছিল, মানে সন্ধ্যার সময় অন্ধকার হয়ে যেত আকাশটা, প্রায় ওই রকমই গাইস। এরপরে এই প্লেসটাতে দেখো গাইস, তোমরা যদি এইখানে লক্ষ্য করো গাইস, গাছগুলো কিন্তু অনেক সুন্দর গাইস। গাছগুলো মানে গাইস বাইরের কান্ট্রি গুলাতেও কিন্তু এইরকম গাছ আছে, বাট বাংলাদেশের নাই হয়তোবা, বাট হয়তোবা কোথাও থাকতেও পারে, আমি শিওর জানি না। এইখানে দেখো নিচে এখানে কিছু গাছ দেখা যাইতেছে, পাহাড়, এন্ড এখানে কিছু ছোট ছোট ঘর আছে গাইস। এইগুলা প্রায় ধরো ফিউচার স্টিক বানাইছে। এইখানে কিছু বক্স আছে, এন্ড সামনেও কিছু বক্স আছে। এখানে গাড়ি আছে, এন্ড একটা রাস্তা আছে, সামনে একটা ঝর্ণা আছে গাইস। টিকটকারদের জন্য এই ঝর্ণাটা অনেক ভালো আছে, এন্ড ভালো লাগবে। টিকটকাররা অনেক ভিডিও বানাইতে পারবে এই ঝর্ণার সামনে। এন্ড গাইস তোমরা যদি লক্ষ্য করো, এখানে গাছগুলো কিন্তু প্রায় ফিউচারিস্টিকের মতো দিছে, এন্ড মানে ফিউচারিস্টিক বলতে রিয়েলিস্টিকের মতো দিছে। এখানে দেখো গাছ একটা ভাঙ্গা পড়ে রয়েছে, ঝড়ের মধ্যে ভাঙ্গে গেছে। এন্ড সামনে দেখো গাইস কত বড় ভাই, এখানে অ্যানিমেশনটা দেখো ভাই রে ভাই, অ্যানিমেশনটা পুরো রিয়েলিস্টিক দিছে। এন্ড এইখানে এখন সাঁতার কাটা যাইতেছে না, কারণ ভাই এটা তো ফাইল থেকে নেওয়া, যখন ম্যাপে আসবে গেমে তখন তোমরা নিতে পারবা। এন্ড এইখান থেকে দেখো ভাই, ভিউটা দেখো। এইখান থেকে টিকটকাররা টিকটক করবে, এন্ড ভিডিও করবে, শুট করবে, ছবি তুলবে। টিকটকাররা ওইখানে গিয়া চুল কালার করে। চলো গাইস, এখানে বড় একটা ব্রিজ আছে, এন্ড এইখানে ঘরগুলা দেখো গাইস, ছোট ছোট ঘরগুলা, মানে এই ঘরগুলো কিন্তু আমি প্রায় নতুন দেখছি গাইস। এগুলো কিন্তু আগের কালে অবশ্য বানাইতো, বা বাইরের দেশে কিন্তু এসব ছোট ছোট ঘর বরফের যে ইয়েগুলাতে আছে, দেশগুলাতে আছে, ওইগুলাতে থাকে। এন্ড এইখানে দেখো গাইস, ভাই রে ভাই ভাই, ম্যাপটা দেখো গাইস, ঘরগুলা দেখো গাইস। ঘরগুলাতে এত আহামরি কোনো এত ঘরের ইয়ে নাই গাইস, স্ট্রাকচার নাই, বাট ঘরের ইয়েগুলা দেখো, মানে ঘরের কাঠামোগুলা দেখো গাইস, সেরা সেরা। মানে তোমরা এখানে অবশ্য ফাইটের জায়গাটা অনেক বড় দিছে, বাট লুকানোর অংশগুলো খুব ছোট ছোট দিছে। এখানে ডাবল ডোর দিছে। ভাই রে ভাই, এখানে ডাবল ডোর গুলা দেখো ভাই, মানে বারমুডা ম্যাপে, অ্যালপাইন ম্যাপে, ফরগটরি ম্যাপে তুমি ডাবল ডোর দেখো, আর এইখানে ডাবল ডোর গুলা দেখো অনেক সুন্দর কইরা দিছে। এইখানে ভাই বাগান কইরা দিছে। এরপর দেখো গাইস, এখানে কার্পেটের মতো নিচে কাঠ বিছাইয়া দিছে। এখানে একটা গাড়ি রাখা আছে, আর এখানে একটা ব্রিজ আছে, নিচে দিয়ে নদী বইয়া যাইতেছে। এরপর এখানে কাঠ ভর্তি একটা গাড়ি দেওয়া আছে, এরপর একটা ঘর আছে ভাই। এরপরে চলো আমরা নেক্সট প্লেসে যাই। ওইখান থেকে প্রায় অনেক দূরে, দেখছো গাইস নামটা দেখো তোমরা, ওই প্লেসটা থেকে এই প্লেসটা কিন্তু অনেক দূরে গাইস, অনেক দূরে। এইখানে দেখো, এইখানে প্লেসটা কিন্তু অনেক বড় আছে, বাট এখানে লুকানোর জায়গা খুবই কম। কিছু বক্স দিয়ে রাখছে না, এগুলা খড় মনে হচ্ছে ঘোড়া টোড়া বা গরু টরু রাখার জন্য দিছিল। এক কথায় ভাই ম্যাপটা আনএক্সপেক্টেড, মানে তোমরা এক্সপেক্টেডও করতে পারবে না যে এই ম্যাপটা এমন হবে। মানে ভাই রে ভাই, পুরো ফিউচারিস্টিক, মানে ভবিষ্যতের মতো করে বানাই দিছে এই প্লেসটা বা এই ম্যাপটা। এইখানে দেখো একটা স্লাইডার আছে, আর এখানে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য স্লাইডার দিছে। আর এখানে একটা বড় সড়ো ঘোড়া আছে দেখো। আমার মনে হয় এখানে একটা ঘোড়াশালা, মানে হচ্ছে ওইখানে খড়গুলা যেগুলা মানে হচ্ছে ওইখানে যেগুলা খড় দেখছো, ওই খড়গুলো মনে হচ্ছে ঘোড়ায় খাওয়া। এখানে মনে হচ্ছে অনেক বড় সড়ো একটা ঘোড়াশালা। এইখানে দেখো গাইস একটা প্লেস আছে, সে দিয়া আমি বুঝতেছি না এটা কি গাইস। এইখানে দেখো, এইখানে কিছু কাঠ দিয়া বেড়া দিয়ে রাখছে। আমি শিওর এইখানে কিছু গরু ছাগল রাখার জন্য বা ঘোড়া রাখার জন্য এই প্লেসটা বানাইছিল গাইস। গেরিনেও তো গরু, গাধা, ঘোড়া, ছাগল সবকিছু একসাথেই প্রায় তোমরা বলতে পারো। এখানে দেখো আবার খড় দিয়ে রাখছে, মানে এইখানে পুরো একটা বড় প্লেস ভাই, পুরো সবগুলোই কাঠের বাড়ি। এই যে গাইস আমি তোমাদেরকে বলছিলাম না ঘোড়া রাখার জন্য, এই যে দেখো এখানে ঘোড়া রাখার জন্য ঘোড়াশালা দিছে। মানে হচ্ছে এখানে ঘোড়া রাখার জন্য যে ঘোড়াশালা গুলো বানানো হয় এগুলা দিছে। চারপাশে বেড়া আছে, পিকের যে প্লেসটা আছে ওইটার মতো। এরপরে সামনে দেখো গাইস অনেক বড় আরেকটা প্লেস, এন্ড এইখানে
এইখানে দেখো গাইস একটা ঘর আছে and ঘরের ভিতরে নাকি খড় ভাই। এইখানে মনে হয় ওই ঘোড়ার খড়গুলা মনে হয় এখানে জমা রাখে, মানে হচ্ছে এখানে রাখে and এইখান থেকে নিয়ে যায় and পরে খাওয়ায়। এইখানে দেখে এখানে একটা ঘোড়ার জন্য পানি খাওয়ার জন্য একটা ইয়ে রাখছিল and সামনে ঘর আছে কিছু ভাই। এগুলা ঘরের দরজা কই, জানালা কই? এখানে তো একটা সিঁড়ি দিয়ে রাখছে and চারপাশে দেখা যায় and সামনে একটা মনে হয় ভিলেজ নাই, এখানে কিছু ঘর আছে, মানে ধরো ছোটখাটো কোনো খামারের সামনে যেরকম দোকানপাট থাকে ওই রকম দোকানপাট অথবা পেট্রোল পাম্প। এইখানে দেখো সেন্টার শেপ, এইখানে কিছু ইয়ে আছে হোটেলের মতো। এই যে গাইস এইখানে রেস্টুরেন্টের মতো করে দেওয়া আছে, এটা প্রায় রেস্টুরেন্টে তোমরা দেখতে পারতেছো। এখানে চেয়ার টেবিল দেওয়া আছে এন্ড এইখানে এটা মনে হয় পেট্রোল পাম্প, আমি শিওর জানি না গাইস। এখানে ছোট একটা ঘর আছে। তো চলো আমরা এখন নেক্সট প্লেসে যাই। তারপর গাইস এখানে দেখো একটা গাড়ি আছে, গাড়িতে শাটার টানানো। ওই যে বাংলাদেশে আছে না গাড়িগুলাতে বিক্রি করে বিভিন্ন জিনিস, ফুড মুড বিক্রি করে না ওইরকম। এইখানে ঘরগুলো এমন কা গাইস, এইখানে দেখো ঘরগুলো এমন কে, মানে কিরকম পাবজি স্টাইলে, পাবজি গেমও কিন্তু ঘরগুলো এমনই এন্ড এগুলা কিন্তু বাইরের দেশে ভাই প্রচুর হিউজ পরিমাণে এইসব ঘরগুলো আছে। এইখানে দেখো ভাই আমি বুঝতেছি না ভাই, এই ম্যাপের ভিতরে দরজাগুলো অনেক বড় বড় দিছে এন্ড হাইড, মানে লুকানোর কোনো এত আহামরি কোনো জিনিস দেয় নাই। মানে তুমি যে শান্তি মতো লুকায়া বসে ক্যাম্পিং করবা এমন কোনো সিস্টেম দেয় নাই ভাই। টিকটকারদের জন্য এই ম্যাপটা হইতে যাইতেছে বেস্ট ম্যাপ। মানে দেখো গাইস ভিউটা দেখো, এই চেয়ার গুলাতে মনে হয় বসা যাইবো ম্যাপ যখন রিভিউ আসবে। গাইস অ্যাডভান্স সার্ভার যখন রিভিউ আসবে তখন তোমরা দেখতে পারবা। অ্যাডভান্স সার্ভার খুব শীঘ্রই আসতেছে এন্ড এই ঘরগুলা দেখো ভাই, মানে এগুলো কি শেপে বানাইছে আমি বুঝতেছি না। মানে এক এক জায়গায় এক এক কালার। এইখানে দেখো আগেরটাতে দেখছো হলুদ কালার দিছিল, বাট এইখানে পুরাটা লাল বানায় দিছে এন্ড এইখানে দেখো ভাই গাছগুলা দেখো ভাই এন্ড এখানে নারিকেল গাছগুলা দেখো ভাই, পুরা অস্থির, মানে পুরা রিয়েলিস্টিক ভাবে দিছে ভাই। আর একটা মাছা ছিল এখানে, তোমরা দেখতে পারছো কিনা জানি না গাইস। এইখানে দেখো গাইস মানে ঘরগুলো প্রায় সবগুলাই সেম। এখানে একটা চা দোকান আছে, এই যে বারমুডা ম্যাফে কালাহারি ম্যাফে ওইখানে কিন্তু চায়ের দোকানগুলো লাল আর এইখানে একটা নীল চায়ের দোকান দিছে। এরপর গাইস চলো আমরা নেক্সট প্লেসে যাই। এইখানে দেখো গাইস অনেক বড় সড়ো একটা প্লেস এন্ড এইখানে দেখো গাইস এইখানে একটা ছোট ঘর আছে এন্ড এইখানে দেখে ছোট্ট একটা সেতু অথবা ব্রিজ আছে, নিচে দিয়ে নদী বয়ে যেতেছে আর পাশে এখানে নৌকা মুখা আছে গাইস। এখানে ছোট একটা বাস আছে, এটা ছোট না গাইস অনেক বড় একটা বাস আছে। এখানে ফাইট নেওয়ার সময় লুকানো যাবে এন্ড সামনে দেখো গাইস এই ঘরগুলো এমন কি গাইস, মানে ঘরগুলা কেমন অর্ধেক অর্ধেক আছে ঘরগুলা, মানে পূর্ণাঙ্গ ঘর নাই। ঘরের যে উপরের যে অংশটা ওই অংশটা আছে মনে হচ্ছে গাইস ওই যে কি বলবো, ওই যে হানিমুনে যায় না, ওই হানিমুনে যে ঘরগুলো আছে না ওইগুলার মতো। এন্ড এই ঘরগুলা কিন্তু অস্থির ভাই, যাই বলো ঘরগুলো কিন্তু স্ট্রাকচার গুলো অনেক সুন্দর। এন্ড এইখানে দেখো এটা হচ্ছে আসল হোটেল রুম, মানে এইখানে হচ্ছে তুমি হোটেল ভাড়া নিবে, এরপরে তোমার কাজ টাজ যা আছে ওই রুমের ভিতরে সারবা। এরপর যাই হোক গাইস মজা করলাম, কেউ সিরিয়াসলি নিও না। এন্ড এইখানে একটা বড় সড়ো গাইস আছে, ওই যে সুইমিং পুল আছে গাইস। এই সুইমিং পুলে তোমরা চাইলে গোসল করতে পারবে দুপুরে, মানে হচ্ছে টিকটকাররা ডেলি ডেলি এসে এখানে গেম তো খেলতে আসবে না, এখানে গোসল করতে আসবে টিকটক ভিডিও বানাইতে আসবে। এইখানে দেখো গাইস চায়না যে যেমন জাপান বড় বড় সিঁড়িগুলো আছে না, ওই সিঁড়িগুলোর মতো বড় বড় সিঁড়ি দিয়ে যেমন রিসোর্টে উঠে বিভিন্ন বড় বড় হোটেলে উঠে, তেমনই বড় বড় হোটেল এন্ড রিসোর্টের মতো করছে ভাই রে ভাই। ভিতরে দেখো ভাই, ভিতরের অংশটাকে দেখো কত সুন্দর করে দিছে ভাই রে ভাই। এখানে দেখো অপেক্ষা করার জন্য তোমাদেরকে চেয়ারও দিছে, তোমরা অপেক্ষা করলে চাইলে অপেক্ষা করতে পারো। এন্ড এইখানে দেখো গাই মানে পুরাই অস্থির করছে ম্যাপটা, এক কথায় অস্থির করছে ম্যাপটা। এন্ড গাইস ম্যাপটা অনেক বড় ভাই, মানে তোমার ধারণারও বাইরে হবে। ম্যাপটা অনেক 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 বড় হবে। আর মনে হচ্ছে গাইস এইখানে প্রায় 24 ক্যারেটের সোনা দিয়ে পুরা ভরায় দিছে। আর এইখানে গাইস দেখো এই অংশটা মনে হয় ভাঙা যাইবো ম্যাপ আসলে, এইখানে যেমন বুঝে যাইতেছে ভাই ভাঙা যাইলে অনেক ভালো হইবো, এনিমিদেরকে ইজিলি ফাঁদে ফালাই মারা যাইবো। গাইস এইখানে দেখো ঘরগুলো কিন্তু অনেক বড় আছে, মানে অনেক বড় ঘরগুলা এন্ড উপরের ছাদগুলো কিন্তু অনেক বড়। সো গাইস তোমাদেরকে আরেকটা কথা বইলানি গাইস, নেক্সট প্লেসে যাওয়ার আগে যারা যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কল প্রেস করে দিও। এন্ড গাইস এই ম্যাপটা কিন্তু একদিনই পুরোটা আমার সম্ভব না রিভিউ করা, আমি নেক্সট আরেকটা পার্ট আনবো। তোমরা ওই পার্টে গাইস সবচেয়ে ডেঞ্জারাস যে পার্ট গুলো মানে প্লেস গুলো আছে ওই প্লেস গুলো আমি নিয়ে আসবো ওই পার্টটাতে। তো গাইস চলো আমরা নেক্সট প্লেস দেখি। এইখানে দেখো গাইস এইখানে কিছু ঘর আছে, ঘরগুলা ভাই আমার কাছে ঘরগুলা কেমন জানি লাগতেছে। আর এখানে দেখ ক্রিমের মতো মানে আইসক্রিমের মতো বড় একটা কি জানি দিয়ে রাখছে। এখানে প্লেসটা ছোট গাইস, এত আহামরি কোনো বড় না। আর ব্রিজ ভাই এই ম্যাপটাতে অনেক বেশি বেশি ব্রিজ দিচ্ছে। আর এখানে কন্টেনার একটা আছে, এইখানে কন্টেনার দিয়ে ঘর বানাইছে গাইস। দেখো এইখানে কন্টেনার দুইটা, একটার উপর একটা দিয়ে ঘর বানাইছে। সামনে একটা বড় সড়ো প্লেস আছে গাইস। আমার মনে হয় গাইস বেশিরভাগ প্লেস নদীর পাড়ে এন্ড অল্প কিছু প্লেস আছে যে মধ্যখানে এন্ড ঘরগুলো অনেক দূরে দূরে আছে, মানে অনেক দূরে দূরে, একটা ঘর আরেকটা ঘর থেকে কাছাকাছি না, এখন দূরে দূরে গাইস। এইখানে দেখো এইখানে তোমরা এখানে সামার স্পেশাল তোমরা বসতে পারবা। এখানে বর্তমানে গরম চলে আসছে তো অনেক, তোমরা এখানে রেস্ট নিতে পারবা, ডাবের পানি খাইতে পারবা। এইখানে দেখো গাইস এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই
দেখাই গাইস, এইখানে এই যে গর্তটা আছে, গর্তটার ভিতরে ঢুকলেই তোমরা কি দেখতে পারবা জানো গাইস? এইখানে একটা শার্ক দেখতে পারবা। তোমাদেরকে দেখাই গাইস, এটা হচ্ছে অ্যাকোরিয়াম গাইস। ওই যে অ্যাকোরিয়ামের যে অংশটা আছে না, ওই অ্যাকোরিয়ামের অংশটা তোমরা প্রায় দেখে গেছে মনে হয় শার্কটা। এইখানে দেখো কিছু মাছ আছে গাইস। আমার কাছে অনেক ভালো লাগতো যদি এই শার্কটা কামড় টামড় দিত, এই শার্কটা যদি প্লেয়ারদেরকে কামড় টামড় দিত, যদি হেলথ কমতো, তখন আরো ভালো লাগতো। মানে পুরো রিয়েল ভাইব একটা আসতো, রিয়েল ভাইব আসতো। তো গাইস এখানে দেখো, এখানে ঢোকার জন্য একটা রাস্তাও আছে এন্ড এইখানে তোমরা হয়তো শার্ক দেখতে পারবা যদি ভাগ্যে থাকে গাইস, আর না থাকলে তো কিছুই করার নাই। এই যে এখানে কিছু ছোট ছোট মাছ আছে এন্ড বুদবুদ উঠতেছে গাইস, মানে সাগরে যেভাবে বুদবুদ উঠে না ওইভাবে। এন্ড এইখানে দেখো গাইস, সমুদ্রের যে মানে ধরনটা ওই সেম ভাবে রিয়েল ভাবে ফুটে তুলছে, মানে গেরেনা অনেক ভালো সুন্দর একটা কাজ করছে গাইস। এখানে তোমরা এই যে দেখো গাইস, শার্কটা দেখো গাইস, শার্কটা দেখো তোমরা। শার্ক কিন্তু অনেক বড় ছিল গাইস। আমার মনে হয় শার্কটা হয়তো বা কামড় টামড় দিবে তোমাদেরকে এখানে নামলে, বিশেষ করে টিকটকাররা যারা টিকটক করতে নামবে এখানে গাইস। এইসব অ্যাকোরিয়াম কিন্তু বিশেষ করে যে বাইরের হাই স্ট্যান্ডার্ড যে দেশগুলো আছে, ওই দেশগুলাতে কিন্তু করে তারা পানির নিচে, মানে পানির নিচে তারা গ্লাস সিস্টেম করে, ওইখানে যায় তোমরা মাছ, সমুদ্র সৈকতে যে মাছগুলো বড় বড় শার্ক, তিমি মাছ এন্ড বিভিন্ন ডলফিন বিভিন্ন জিনিস দেখতে পারবা। মানে সামুদ্রিক যে সামুদ্রিক জিনিসগুলো ওইগুলা দেখতে পারবা। এন্ড এইখানে দেখো গাইস, একটা গাড়ি আছে এন্ড ঘরগুলা দেখো, ঘরগুলা পুরাই খালি গাইস। তোমরা মানে ফাইটটা ভাই অস্থির হবে এই ম্যাপটাতে, ফাইটটা অস্থির হবে। এন্ড এই ম্যাপটা এত বড় গাইস, এত বড়, আমার মনে হয় 100 জন প্লেয়ার দিলে অনেক মজা হবে গাইস। পাবজির মতো 100 জন প্লেয়ার দিলে এই ম্যাপটা তো অনেক মজা হবে। বিকজ গাইস এখানে দেখো একটা সুইমিং পুলের মতো করে দিয়ে রাখছে, না এটা মনে হয় নালা দিয়ে রাখছে। এন্ড সামনে একটা বড় সড়ো ঘর আছে এন্ড এটা মনে হচ্ছে কোনো ল্যাপটপ হবে। এন্ড এই যে দেখো গাইস, এইখানে একটা ঘর আছে এন্ড এইখানে কিছু কি রাখছে, কিছু নাই, কিছু বক্স টক্স আছে গাইস। এইটা মেশিন টিশিন কিছু আছে, পুরা ইয়ের মতো কার্টুনের মতো দিয়ে রাখছে মেশিন টিশিন। আর এইখানে দেখো গাইস, একটা জিনিস আছে গাইস, তোমাদেরকে আমি দেখাই। এখানে কিছু কন্টেনার আছে গাইস। কন্টেনার মানে হচ্ছে ওই যে বাংলাদেশে যে পণ্যগুলো আসে না বাইরের দেশ থেকে, পাকিস্তান আর বাংলাদেশ যেমন ভাবে আমদানি অথবা রপ্তানি করে, এইভাবে এগুলা দিয়ে রাখছে। মানে হচ্ছে এইখান থেকে বিভিন্ন দেশে সাপ্লাই হয় মালামাল। বিশেষ করে ফ্রি ফায়ারে যেহেতু দিছে, এইখানে ফ্রি ফায়ারে অবশ্যই গান সাপ্লাই হবে মালামাল হিসেবে। মানে হচ্ছে এইখানে পুরো একটা ধরো রিয়েল লাইফের মতোই দিয়ে রাখছে এন্ড রিয়েলিস্টিক ভাবে দিছেন। এটা ফিউচারিস্টিক দিছে, মানে ভবিষ্যতের মতো করে। সো গাইস এখানে তো তোমাদেরকে দেখালামই, এটা অনেক বড় এরিয়া ছিল এন্ড এইখানে অনেক বড় সড়ো জিনিস ছিল গাইস। এটা পুরো একটা 30 মিনিটের ভিডিও, তোমাদেরকে এটা একদিনে এক ভিডিওতে দেখানো সম্ভব না। সো গাইস আমি এটা দ্বিতীয় পার্ট আনবো। যদি তোমরা দ্বিতীয় পার্ট চাও অবশ্যই কমেন্ট করে জানাইও গাইস। আর গাইস তোমরা এই ভিডিওটাতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও। আর তো সবাই দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো গাইস। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো গাইস। আল্লাহ হাফেজ।